আগের দিন পর্যন্ত আমরা ক্লাসে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম সেগুলো আজকে আর একবার দেখে নিব। যে সূত্রগুলো সেইগুলো লাগবে, মানে এখানকার অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা আগে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো পরপর আমাদের পরের যে প্রশ্নমালাগুলো হবে সেইগুলো দিয়ে, সেই সূত্রগুলো দিয়ে যে নতুন সূত্র তৈরি হবে সেই সূত্রগুলো দিয়েই তৈরি হবে। এবং এইভাবে কেউ যদি একটা প্রশ্নমালা না করে পরের প্রশ্নমালাটা করার চেষ্টা করে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। সুতরাং একধাপ থেকে প্রশ্নমালাগুলো করে যেতে হবে, বুঝতে পারছিস? তো আগের দিনের যে আমরা সূত্রগুলো শিখেছি সেইগুলো একটু প্রথমে আলোচনা করে নিব। আচ্ছা, প্রথমে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো এক এক করে বলি। এক নম্বর হচ্ছে আমরা জানি শিখেছি সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান কি ছিল না সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। ঠিক আছে, এটা এক নম্বরে এই সূত্রটা আমরা শিখেছি। দু নম্বর সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সূত্র কি ছিল? সঙ্গীতা বলতো সাইন এ মাইনাস বি সূত্র কি ছিল? সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। হ্যাঁ, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এটা হলো সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কস এ প্লাস বি। কস এ প্লাস বি এই সূত্রটা কি ছিল? অমৃতা বল, কস এ প্লাস বি সূত্র, কস এ প্লাস বি সূত্রটা কি ছিল? cos a into cos b minus sin a into sin b. রাইট, cos a into cos b মাইনাস sin a into sin b, sin a into sin b, এটা 3 নম্বর। আর cos a প্লাস b, cos a মাইনাস b, a প্লাস b হলো a মাইনাস b, a মাইনাস b। শ্রেয়সী বল, এই সূত্রটা কি ছিল? cos a মাইনাস b, cos a cos b plus sin a sin b. হ্যাঁ, cos a cos b, cos a cos b প্লাস sin a sin b, sin a sin b, এটা 4 নম্বর। তো এই মূল 4টা সূত্র দিয়ে আমাদের পরের সূত্রগুলো তৈরি হবে। কি কি হবে না, আমরা যদি 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দিই 1 প্লাস 2, তাহলে কি হবে? 1 প্লাস 2 করলে কত হচ্ছে? তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, হ্যাঁ, সমান কত হবে? আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে এটা ডান পক্ষটা থেকে এই যে cos a ইন্টু সাইন বি, cos a ইন্টু সাইন বি এই দুটো কেটে যাবে, মানে প্লাস cos a ইন্টু সাইন বি মাইনাস cos a ইন্টু সাইন বি এই দুটো কেটে যাবে। থাকবে কি? সাইন এ cos বি, সাইন এ cos বি, তাহলে দুটো সাইন এ cos বি থাকবে। তার মানে আমি এটা লিখতে পারি 2 সাইন এ cos বি। ঠিক আছে, সিম্পলি যোগ করা হয়েছে, 1 আর 2 নম্বর এই দুটো সমীকরণকে যোগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি বিয়োগ করি তাহলে কি হবে? সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা কত হবে? বিয়োগ করলে দেখ, এই যে মাইনাস কস এ সাইন বি এটা প্লাস হয়ে যাবে, আর সাইন এ কস বি এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি এই দুটো কাটাকাটি হয়ে যাবে, তাহলে দুটো কস এ সাইন বি হবে। তার মানে এটা হবে 2 কস এ সাইন বি, কস এ সাইন বি। হ্যাঁ, এগুলো এক একটা সূত্র, এগুলো এক একটা সূত্র।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর আর 4 নম্বর এই দুটোকে যোগ করে দেখি কি হয়। 3 নম্বর যুক্ত 4 নম্বর, এটা 1 নম্বর যুক্ত 2 নম্বর করেছিলাম, এটা 1 নম্বর বিযুক্ত 2 নম্বর, 1 নম্বর বিযুক্ত 2 নম্বর। হ্যাঁ, ঠিক আছে। এবার 3 নম্বর যুক্ত 4 নম্বর, 3 নম্বর যুক্ত 4 নম্বর, 3 আর 4 আমি যোগ করছি। 3 আর 4 যোগ করলে কত হবে? দেখ এখানে cos a প্লাস বি আর cos a মাইনাস বি, তাহলে এখানে লিখবো আমরা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। একই রকম ভাবে ডান দিকেও যোগ হবে, যোগ হলে এই যে সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি, এই দুটো কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি cos a cos b, cos a cos b দুটো হবে, তার মানে 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে এটা একটা সূত্র, ঠিক আছে। এবার যদি বিয়োগ করি, 3 নম্বর থেকে 4 নম্বর আমি বিয়োগ করব। হ্যাঁ, 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ করবো না, আমরা 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করবো। 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ করলে এটা মাইনাস চলে আসবে। আমি যদি 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করি, 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করলাম, তাহলে যে মাইনাস সাইন এ সাইন বিটা সেটা প্লাস সাইন এ সাইন বি হয়ে যাবে, আর cos a cos b এখানে মাইনাস cos a cos b হয়ে যাবে, তাহলে cos a cos b টা কেটে যাবে, আর সাইন এ সাইন বি দুটো হয়ে যাবে। তার মানে এটা আমি কি লিখবো, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান হয়ে যাবে 2 sin a sin b, sin a sin b। এই চারটা সূত্র কি সবার বোঝা গেছে? আমি যে চারটা সূত্র করলাম নতুন, এগুলো কিন্তু এক একটা সূত্র, এখানে সূত্র বেশি নেই, 4 4 8টা সূত্র রয়েছে। এই চারটা সূত্র কি সবার বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা এই সূত্রগুলো থেকে আর একটু ভেঙে লিখব। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এই যে আমরা যোগ থেকে গুণ, প্রত্যেকটা সূত্রে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথমটা যোগ তারপর একটা গুণ, হ্যাঁ, প্রথমটা বিয়োগ তারপর একটা গুণ, প্রথমটা যোগ তারপর একটা গুণ, তাহলে যোগফল থেকে গুণফল, বা গুণফল থেকে যোগফল আমরা এই সূত্রের সাহায্যে পরিবর্তন করতে পারি। সেই জন্য এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। যোগফল থেকে গুণফল, কি গুণফল থেকে যোগফল, গুণফল থেকে যোগফল, ঠিক আছে। বিয়োগ আর যোগ একই তো ব্যাপার, বিয়োগকে আমরা তো যোগ বলতে পারি, তাই না। 3 মাইনাস 5 মানে 3 যুক্ত মাইনাস 5। সেই জন্য এই অধ্যায়টার নাম হয়েছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফলের রূপান্তর। যোগফল থেকে গুণফলের রূপান্তর করা হচ্ছে। আচ্ছা, এবার আমরা আরো চারটা যে সূত্র হবে সেইগুলো কি হয় একটু দেখি। এখন আমরা যদি a প্লাস b কে c ধরি, আমরা ধরি a প্লাস b, তাহলে এইটা হলো 1 নম্বর, এইটা হলো 2 নম্বর, এইটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর। চারটা সূত্র, নতুন সূত্র হলো। এরপরে আমরা ধরি a প্লাস b ইকুয়াল টু c এবং a মাইনাস b কে d ধরি a মাইনাস b ইকুয়াল টু d। আচ্ছা, এবার এখন a প্লাস b এই দুটো থেকে আমি a এবং b এর মান বের করব। এই যে দুটো আমরা ধরেছি a প্লাস b ইকুয়াল টু c এবং a মাইনাস b ইকুয়াল টু d, এই দুটো থেকে আমি a এবং b এর মান সমাধান করে বের করব। সমাধান করে বের করলে কত হবে না, আমি যদি এই দুটো যোগ করে দিই তাহলে প্লাস b মাইনাস b কেটে যাবে, a প্লাস a মানে 2a হবে, 2a ইজ ইকুয়াল টু c প্লাস d, তার মানে a ইজ ইকুয়াল টু হবে কত না c প্লাস d বাই 2 হলো।
আরেকটা যদি আমরা বিয়োগ করে দিই, a প্লাস বি থেকে a মাইনাস বি বিয়োগ করলে a কেটে যাবে, b আর b মিলে 2b হবে, 2b ইজিক্যাল টু হবে c মাইনাস d। তাহলে b ইজিক্যাল টু হবে c মাইনাস d বাই, তাহলে b ইজিক্যাল টু হবে c মাইনাস d বাই 2। তাহলে a এবং b এর মান এখান থেকে আমরা বের করে নিলাম। এরপরে আমরা এই যে চারটা সূত্র তৈরি করেছি এইগুলোতে এই মানগুলো বসাবো, বসালে কত হয় সেটা দেখি। তাহলে প্রথমে আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তো এ প্লাস বি মানে তো আমি সি ধরেছি, তার মানে সাইন সি প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি কে ডি ধরেছি, তাহলে সাইন ডি। তাহলে আমি কি লিখবো, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু কত হবে, তো এখানে আছে 2 সাইন এ কস বি, এ মানে কত সি প্লাস ডি বাই 2, আর বি মানে কত সি মাইনাস ডি বাই 2। তাহলে আমি এখানে লিখবো 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর কস ডি এর জায়গায় আমি কত লিখবো, সি মাইনাস ডি বাই 2। এইটা একটা সূত্র হলো, এটা হচ্ছে 5 নম্বর সূত্র হলো। এরপরে 2 নম্বরে আবার a প্লাস বি a মাইনাস বির মান বসাবো। a প্লাস বি আর a মাইনাস বির মান বসালে কত হবে না, সেটাতেও সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সমান কত হবে, 2 cos এ সাইন বি আছে, এর জায়গায় আমি সি প্লাস ডি বাই 2, বির জায়গায় সি মাইনাস ডি বাই 2 বসাবো। তাহলে কত হবে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এইটা হচ্ছে 6 নম্বর সূত্র। ঠিক আছে, মেনলি এই 5 থেকে সূত্রগুলো লাগবে, 5 6 7 8 চারটা সূত্র বেশি লাগবে। প্রথমে 1 2 3 4 লাগবে না, কারণ 1 2 3 4টা লাগবে খুব কম, আমি সেটা প্রথম করলাম কারণ সেই সূত্রগুলো থেকে এই সূত্রগুলো আনবো বলে, সেই জন্য আমি সেগুলোকে প্রথমে লিখেছি। আচ্ছা, এরপরে 3 নম্বর সূত্রটা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এখানেও সেই একইভাবে বসাবো, cos c প্লাস cos d, cos c প্লাস cos d সমান কত হবে না 2 cos, এর জায়গায় বসাবো c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এইটা হচ্ছে 7 নম্বর সূত্র। ঠিক আছে, এবার 4 নম্বরে মান বসাবো। 4 নম্বরে মান বসালে কত হবে না, এটাও হবে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d করলে কত হবে cos c, এই যে a মাইনাস b জায়গায় a মাইনাস b জায়গায় d, আর a প্লাস b জায়গায় c, এটা তো আমি ধরেছি a প্লাস b, তার মানে এটা কত হবে cos c cos d মাইনাস cos c ইজ ইকুয়াল টু 2 সাইন c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। ঠিক আছে, তো আমি সবগুলোতে সিটাকে প্রথমে লিখেছি, এটাতে ডি কে প্রথমে লিখলাম, একটু দেখতে খারাপ লাগছে, একটু দেখতে অড লাগছে, সেই জন্য আমি কি করব, এটা থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে উভয় দিকে মাইনাস গুণ করে দিব। তাহলে এটাকে আমি কি লিখবো, cos c মাইনাস cos d সমান মাইনাস 2 সাইন c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2 হলো। কিন্তু এর সামনে একটা মাইনাস আছে, এটাও দেখতে একটু অসুবিধা হচ্ছে, সুতরাং এখান থেকে একটা মাইনাস বের করে এই মাইনাসটাকে প্লাস করতে হবে। সেটা সম্ভব কোথা থেকে, সাইন সি মাইনাস ডি থেকে একটা মাইনাস কমন নিব। আবার আমরা জানি সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, মানে সাইন ডি মাইনাস সি বাই 2 যখন করবো সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে কত হবে না এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটা কি সূত্র না cos c মাইনাস cos d হয়েছে। এইটা হচ্ছে 8 নম্বর সূত্র। তাহলে এই যে এটা সবাই দেখতে পাচ্ছিস,
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই দেখা যাচ্ছে তো? এই যে সূত্রগুলো করলাম, এই চ্যাপ্টারের মোটামুটি সূত্র শেষ, আর কোনো সূত্র নেই। মূলত এই 5, 6, 7, 8 এই 4টা সূত্র এখানে লাগবে। আর এই 4টা সূত্র এখানে লাগবে, আর প্রথমে যে 4টা সূত্র সেটা খুব কম লাগবে। এবার একটু আমরা দেখি যে কার কোনো অসুবিধা যদি থাকে, এই সূত্রগুলো যে বুঝালাম এই সূত্রগুলো নিয়ে কার কোনো অসুবিধা আছে নাকি বল। আমি বল এবার কার কোনো অসুবিধা আছে নাকি বল এই সূত্রগুলো সম্পর্কে। হ্যালো, এই সূত্রগুলো নিয়ে কারোর কোনো বোঝার অসুবিধা আছে নাকি বলো। দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই সূত্রগুলো নিয়ে কারোর কোনো বোঝার অসুবিধা আছে নাকি বল। কে কোন জায়গাটাই বুঝতে পারিস না আমাকে বলতে হবে যে এই জায়গাটাই আমি বুঝতে পারছি না, বলো। মণিদীপা, সবগুলো বুঝতে পারছিস? সব সূত্রগুলো বোঝা গেছে? তুই তো বুঝতে পেরেছি। এর আগের দিনের ক্লাস করিসনি, আজকে বিচি জয়েন করলো না কেন রে? এইগুলো কার কোনো জায়গায় বোঝার অসুবিধা হচ্ছে নাকি বল। মোটামুটি বোঝা গেছে তো? তাহলে আমি এবার নতুন মানে এই অধ্যায়ের উপরে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের উপরে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব। কি কি রয়েছে? বই সবার কাছে আছে? বইটা কি সবার কাছে আছে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমি এটা মুছে দিলাম, কারোর কোনো অসুবিধা নেই তো বল। এখনো এ আছে, আমি বোর্ডে আছে, যদি কোনো সূত্র অসুবিধা হয়, কোনো জায়গায় বোঝার অসুবিধা হয় বল, নাহলে আমি মুছে দিচ্ছি। এই মেনলি 5, 6, 7, 8 এই 4টা সূত্র এখানে ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখ প্রশ্নমালা 5-এ প্রথম দেওয়া হয়েছে সাইন সি প্লাস সাইন ডি, একের দাগের এমসিকিউ। একের দাগের এমসিকিউ রয়েছে আমি এমসিকিউ গুলো থেকে প্রথমে শুরু করছি। এমসিকিউ একের দাগে রয়েছে সাইন সি প্লাস সাইন ডি, 1 নম্বর। এটা কোন অপশনটা হবে বল? সাইন সি প্লাস সাইন ডি, এটা কত হবে বল? কত লিখবো? একটু আগে আমি আলোচনা করেছি সাইন সি প্লাস সাইন ডি কি সূত্র ছিল। হ্যাঁ, 2 sin c plus d by 2 আর cos c minus d by 2। হ্যাঁ, তাহলে এটাই হবে 2 sin, তাহলে 1 নম্বর অপশনটা হবে নাকি? এর অপশনটা হবে। তাহলে অ্যান্সার এ হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2। ঠিক আছে। 2 নম্বর আছে sin c minus sin d। sin c minus sin d সূত্র কি ছিল? 2 নম্বর 2 cos c plus d by 2 হ্যাঁ, sin c minus d by 2। হ্যাঁ, কোন অপশনটা হবে? 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তাহলে বি এর অপশনটা হবে। তাহলে sin c minus sin d, এটা হবে অ্যান্সার বি নাকি? এটা হচ্ছে 2 cos c plus d by 2, 2 cos c plus d by 2 into sin c minus d by 2। আচ্ছা, 3 নম্বর
3 নম্বরে বলেছে cos c প্লাস cos d। সঙ্গীতা বল দেখি cos c প্লাস cos d এটা কত হবে, কোন অপশনটা হবে? সঙ্গীতার বই আছে তো? বই আছে? হ্যালো, হ্যাঁ তাহলে বল। হ্যাঁ সি এর অপশনটা হবে, তাই তো? ঠিক আছে, সি এর অপশনটা হবে। সি এর অপশনটা কি আছে? cos c প্লাস cos d, cos c প্লাস cos d এটা সমান হবে, সি এর অপশনটা হবে 2 cos c প্লাস d বাই 2। অ্যান্সার সি, 2 cos c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। নেক্সট 4 নম্বর। 4 নম্বর অপশনটা অমৃতা বল দেখি, cos c মাইনাস cos d এটা কোন সূত্র হবে? cos c মাইনাস cos d এটা কত হবে? 2 sin c plus d by 2 sin হ্যাঁ d minus c c by 2। এটা কোন অপশনটা? এটা অ্যান্সার এটা ডি এর অপশনটা নাকি? ডি হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 হলো। নেক্সট এরপরে 5-এর দাগে চলে যাবো। 5-এর দাগে কত আছে? এটা আছে 2 sin 40 sin 10, তাহলে এটা কত হবে? 2 sin 40 ডিগ্রি sin 10 ডিগ্রি, এটা কত হবে? এটা কিন্তু আমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যে যোগফল গুণফলের যে প্রথম 4টা সূত্র দেখেছিলাম সেখান থেকে আমাকে করতে হবে। তাহলে 2 sin a ইন্টু sin b, 2 sin a ইন্টু sin b সূত্র কি ছিল? 2 sin a ইন্টু sin b, এই সূত্রগুলো আমরা করেছি। 2 sin a ইন্টু sin b, 2 cos a minus b minus cos a a প্লাস b, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে এটা হচ্ছে cos a মাইনাস b। হ্যাঁ, a মাইনাস b মানে 40 মাইনাস 10, হ্যাঁ, মাইনাস cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে cos a প্লাস b মানে 40 প্লাস 10, তাই তো? তার মানে এটা কত হবে না cos 30 ডিগ্রি মাইনাস cos 50 ডিগ্রি, তাহলে কোন অপশনটা হবে? এটা হচ্ছে cos 30 মাইনাস cos 50, মানে এটা বি এর অপশনটা হবে। অ্যান্সার বি, ঠিক আছে? এটা হচ্ছে cos 30 ডিগ্রি মাইনাস cos 50 ডিগ্রি হলো। আচ্ছা, নেক্সট 6-এর দাগের অঙ্কটা কি হবে না 2 sin 25 cos 15, 2 sin 25 ডিগ্রি cos 15 ডিগ্রি, প্রীতিশ এটা কি হবে বলতো? এটা কি সূত্রে হবে? এটা 2 sin a ইন্টু cos b, 2 sin a ইন্টু cos b, এটা কি সূত্র ছিল বলো প্রীতিশ? sin a plus b হ্যাঁ, sin a প্লাস, Plus. হ্যাঁ sin a plus sin a minus b রাইট, sin a প্লাস b মানে 25 প্লাস 15 প্লাস sin a মাইনাস b মানে কত হবে? 25 মাইনাস 15, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 25 প্লাস 15, 25 5 30 10 40, তাহলে sin 40 প্লাস sin, এখান থেকে 25 থেকে 15 গেলে 10, ঠিক আছে? sin 40 প্লাস sin 10, তাহলে কোন অপশনটা হবে না প্রথম অপশনটা হবে। এরকম করে যেভাবে আমি অ্যান্সার লিখছি পরীক্ষার খাতায়ও এরকম করে দিতে হবে, শর্টে করে দিলে হবে না। তাহলে অ্যান্সার লিখে এখানে লিখে দিবি এ বলে, দিয়ে এর যে অপশনটা আছে সেটা লিখতে হবে। sin 40 এইগুলোর জন্য ছোটখাটো নাম্বার সব কাটা যায়, প্লাস sin 10, ঠিক আছে? এরপরে
সাতের দাগে cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রিকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করো। মানে cos c প্লাস cos d ফর্মুলায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা কোনটা ঠিক? একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়, এটা কি হবে বল? চারটা অপশন পড়ে দেখ, চারটা অপশন পড়ে এটা বল কোনটা হবে। আচ্ছা, আটেরটাতে রয়েছে সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2, সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2, এটা কত হবে? না, এটাকে আমি কি করব প্রথমে? কেউ একটু আইডিয়া করে বলতো এটা প্রথমে আমি কি করব? আমাকে আমাদের হ্যাঁ আমাদের এখানে হাফ, হ্যাঁ 2 দিয়ে গুণ হাফ হ্যাঁ হাফ ইনটু বল, হাফ ইনটু 2 হাফ ইনটু 2 করব, তাই তো? হাফ ইনটু 2 করব। হাফ ইনটু 2 করলে কত হচ্ছে দেখি। হাফ ইনটু 2 সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2, তার মানে এটা হচ্ছে 2 সাইন a ইনটু সাইন b, তাই না? 2 সাইন a ইনটু সাইন b, এই সূত্রে চলে এলো। তাহলে এটা কত হবে? 2 সাইন a ইনটু সাইন b সূত্র কি? তাহলে হাফ ইনটু 2 সাইন a ইনটু সাইন b সূত্র আমরা কি শিখেছি না? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানে আমরা লিখবো cos a মাইনাস b মানে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2 cos a মাইনাস b মাইনাস, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাস cos a প্লাস b, মাইনাস cos a প্লাস b মাইনাস cos a প্লাস b। তাহলে 5 থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2, এটাকে আমরা সরল করব, করলে কত হবে? হাফ, নাকি এটা কত হবে? cos এটা সরল করলে কত হচ্ছে? 2 লসাগু হচ্ছে, 5 থেকে 3 গেলে 2, 2 বাই 2 মানে তাহলে cos থিটা হয়ে যাবে, মাইনাস এটা কত হবে? 8 বাই 2 মানে 4 মাইনাস cos 4 থিটা হবে। ঠিক আছে, হাফ ইনটু cos থিটা মাইনাস cos 4 থিটা। তাহলে এটা কোন অপশনটা হবে? সি এর অপশনটা হবে নাকি? তাহলে এটা অ্যানসারটা হবে, অ্যানসার হবে সি, হাফ cos থিটা মাইনাস cos 4 থিটা। হলো? সবাই বুঝতে পারছিস এই পর্যন্ত? 8 এর দাগ পর্যন্ত কি সবার বোঝা গেছে? আচ্ছা, কারোর বোঝার অসুবিধা থাকলে বল। 8 এর দাগ পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস তো? নেক্সট আমি 9 এর দাগে করব। 9 এর দাগেরটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে √3 sin 10 ডিগ্রি এর মান নিচের কোণটি হবে। √3 sin 10। আচ্ছা, এটা কিভাবে করা যায়? আমি এটা পুরো মুছে দিচ্ছি। এটা এগুলো কিন্তু আমি পিডিএফ আর করছি না, এগুলো তুলে পাঠাতে হবে রে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এটা কি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে? হ্যালো, এটা তুলে পাঠিয়ে দিব নাকি? এবার দেখতে পাচ্ছিস তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। না প্রীতিশ ভাবছিস ক্লাস মানে ইয়ে হয়ে যাচ্ছে, বড় আর হয়ে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? না, আমি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য স্ক্রিনটা অফ হয়ে গেছিল। আচ্ছা নেক্সট, এরপরে 8 এর দাগ পর্যন্ত হলো। এরপরে 9 এর দাগটা, 9 এর দাগটা কি বলেছে যে √3 sin 10, 9 এর দাগ √3 sin 10 ডিগ্রি, এটার মান কত হবে? এটার মান আমরা কিভাবে শুরু করব? এটা এই অঙ্কটাকে আমরা কিভাবে শুরু করব? কে বলতে পারবে? পুরো অঙ্কটা না বললেও কিভাবে শুরু করব সেইটাকে আইডিয়াটা দিতে পারবে। বলবো স্যার। হ্যাঁ বল। √3টাকে 3
3/√3 লিখলে 3/√3, তারপর সে 3 বাই হ্যাঁ এমন একটা নিয়ে তারপর আসবো 1/√3 এর মানটা বসাবো। 1/√3 মান সাইন কসের মধ্যে কোনোটা আসবে না। এবার বল। 2 ইন্টু √3/2 করলে √3/2টা sin 60 ডিগ্রি হ্যাঁ হয়ে রাইট যাবে। রাইট রাইট, ঠিক আছে, ঠিকভাবে এইভাবে আমাকে 2 দেখতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু √3/2 সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। এবার √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি, তার মানে 2 ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। এবার সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি সূত্র আমরা শিখেছি। সাইন এ ইন্টু সাইন বি সূত্র কত না cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আচ্ছা এইটা করলে কত হচ্ছে cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি। আমার cos 50 cos 70 কি আছে? cos 50 মাইনাস cos 70, হ্যাঁ আছে আছে। এটা হচ্ছে বি এর অপশন, সি এর অপশনটা হবে না, বি এর অপশনটা হবে, ঠিক আছে। অ্যানসার কি? ঠিক আছে, অ্যানসার বি, বি এর অপশন আছে তো, cos 50 মাইনাস হ্যাঁ, cos স্যার। 70। আচ্ছা কেউ যদি ভুল করে cos 50 মাইনাস cos 70, কেউ যদি ভুল করে √3/2টাকে cos 30 করে, হ্যাঁ cos 30 করে সাইনে 2 সাইনে cos b সূত্রে ফেলে, হ্যাঁ তাহলেও কিন্তু লাস্টে কিন্তু মিলবে না, অপশনগুলোর সঙ্গে মিলবে না। অ্যানসার হবে কিন্তু অপশনগুলোর সঙ্গে মিলবে না, তখন আবার তাকে কেটে √3/2 কে sin 60 ধরে করতে হবে। এটা একটা। আর একটা বলছে যদি আমার এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে কোনোটাই নেই, কিরকম আছে? কিরকম আছে মনে করো অপশনটা আছে, কিভাবে হবে বলছি। এটা 2, এটাকে আমি লিখলাম cos 30 sin 10, তার মানে 2 sin a ইন্টু cos b, এটা হচ্ছে sin a প্লাস b, a প্লাস b, 2 sin a ইন্টু cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, মানে 10 মাইনাস 30। তাহলে এটা কত হবে না sin 40, sin 40 আর 10 মাইনাস 30 মানে কত? মাইনাস 20, মাইনাসটা সাইনের ক্ষেত্রে বেরিয়ে আসে, তাহলে মাইনাস sin 20, ঠিক আছে। তাহলে অপশানে যদি sin 40 মাইনাস sin 20 থাকে, sin 40 মাইনাস sin 20 থাকে, এখানে sin 40 মাইনাস sin 20 অপশানে নেই, তোকে cos 50 মাইনাস cos 70 না দিয়ে এই জায়গাটায় দিয়ে দিল sin 40 মাইনাস sin 20, বি এর অপশানে এইটা দিয়ে দিল, তখন কিন্তু তোকে এইভাবে করতে হবে। আমার কথাটা কি বোঝা গেছে? এই লাইনটা থেকে এইটা হবে, বোঝা গেছে সবার? অপশন যে বইতে যেরকম আছে সেরকম থাকবে, সেটা নাও থাকতে পারে, অপশনটাকে চেঞ্জ করে দিতে পারে। অঙ্কটা একই রেখে অপশনটা চেঞ্জ করে দিল, তখন কিন্তু আমাকে √3/2 কে cos 30 ধরে না করলে অ্যান্সার আসবে না। এই ব্যাপারটা সবার বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপরে আমরা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ততে চলে যাচ্ছি। আচ্ছা অতি সংক্ষিপ্তর একটু অঙ্কগুলো দাগিয়ে নিবি সবাই। 4 এর দাগ, 1 এর 4 এর দাগ, 1 এর 4, তারপরে শুধু 3 এর দাগ, 4 এর দাগ, এই তিনটা অঙ্ক অতি সংক্ষিপ্ততে, এই তিনটা অঙ্ক করলেই হবে। আর 2 এর দাগের 3, 4টাও করতে পারিস, 2 এর দাগের 3, 4। আচ্ছা আমরা অতি সংক্ষিপ্ত শুরু করব। এটা একটু পাঠিয়ে দিই তো, অতি সংক্ষিপ্ত, এখানে দেওয়া আছে 1 এর দাগের অঙ্কগুলো দেখ। 1 এর দাগের 1, 2, 3, 4 আর 8, 7 পর্যন্ত আছে, সবগুলো করবি। আমি মেনলি একটা অঙ্ক করে দিচ্ছি। এটা হচ্ছে 1 এর
চারের দাগ, একের চারের দাগ, একের চারের দাগের অঙ্কটা কি রয়েছে? cos আলফা মাইনাস cos বিটার হোল স্কয়ার, cos আলফা মাইনাস cos বিটার হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটার হোল স্কয়ার, sin আলফা মাইনাস sin বিটার হোল স্কয়ার। এটা LHS মানে বাম পক্ষ, আমাকে প্রমাণ করতে বলেছে না, LHS সমান এটা লিখলাম। তো এরপরে আমরা কি লিখব? এরপরে কি লিখব অমৃতা বল, এরপরে আমরা কি লিখব? এই অঙ্কটাকে তো প্রমাণ করতে বলেছে, আমি বাম পক্ষ তুলে প্রমাণ করলাম, এরপরে আমি কি লিখব? পারবি? হ্যালো, সূত্রগুলো যে আমরা শিখেছি সেই সূত্রগুলো প্রয়োগ করব। কি সূত্র লিখবো এরপরে? cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্র কি? একটু আগে বলা হয়েছে cos c মাইনাস cos d সূত্র ছিল 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে এইটার জায়গায় আমি লিখবো 2 sin, সূত্রগুলো আগে লিখে নিবি খাতায়, নিয়ে সেটা একটু প্র্যাকটিস করে নিবি, তারপরে অঙ্কটা করা শুরু করবি। 2 sin c plus d by 2, c plus d by 2 মানে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি মানে বিটা মাইনাস আলফা বাই 2, এটারই হোল স্কোয়ার প্লাস সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি? সাইন সি মাইনাস সাইন ডির সূত্র একটু আগে আমরা শিখেছি, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু cos c plus d by 2, cos c plus d by 2। সূত্র হয়তো cos c plus d by 2 টা আগে ছিল, আমি এটা পরে লিখেছি, যেহেতু গুণ আছে আগে পরে করলে কোনো অসুবিধা নেই। আমি 2 গুণিতক 4 যা হবে 4 গুণিতক 2 ও তাই হবে, সেই জন্য আমি আগে পরে করে লিখেছি। আচ্ছা, সূত্রগুলো আমরা কিভাবে করব সেটা মানে মনে রাখবো, সেটাও একটু আমি পরে বলে দিচ্ছি। এবার এটা স্কয়ারটাকে ভাঙলে কত হবে? 2 এর স্কয়ার মানে 4 হবে, 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 sin স্কয়ার বিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা, বিটা মাইনাস আলফা বাই 2 এইটাকে আমি কি লিখতে পারি? বিটা মাইনাস আলফা বাই 2 এটাকে লিখতে পারি মাইনাস অফ আলফা মাইনাস বিটা বাই 2, তাই তো? স্কয়ার আছে, আচ্ছা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে হোল স্কয়ার করলাম, প্লাস এটা হবে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আর cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 হলো। এরপরে স্কয়ারটা তুলব, এই যে সাইনের ক্ষেত্রে মাইনাসটা এখানে স্কয়ার থাকবে না, সাইনের ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে যাবে সাইনের ক্ষেত্রে, কিন্তু স্কয়ার থাকার জন্য সেটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা হবে 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস এটা হবে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, দুটো থেকে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিব, 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 যদি আমি কমন নিই তাহলে কত থাকবে না, সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। এবার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তার মানে এই ব্র্যাকেটের ভেতরের পার্টটা 1 হবে, তার মানে এটা হবে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইনটু 1 ইকুয়াল টু 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এইটা ইজ ইকুয়াল টু RHS। প্রুফ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সবার কি বোঝা গেছে অঙ্কটা? অঙ্কটা কি সবার বোঝা গেছে? কার বোঝার অসুবিধা আছে নাকি বল? আমি এক একটা পার্ট ভেঙে ভালো করে বুঝিয়েছি, যদি কারোর কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে বল। বুঝতে পারছিস? কারোর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, নেক্সট পরের অঙ্কটা করব। আচ্ছা, একের দাগের আর কোনো অঙ্ক যদি করে দিতে হবে মনে হয় যে এই অঙ্কটা অসুবিধা হতে পারে, তাহলে সেটা বল, আমি করে দিচ্ছি।
একের দাগের যে 7টা অঙ্ক আছে 7টার মধ্যে আর কোনো যদি অঙ্ক করে দিতে হয়, আমি বলেছি 4একটা করবি, কিন্তু বাকিগুলোও করবি। এইটা 4টা ইম্পর্টেন্ট, একটু দাগে রাখবি। আর কোনো অঙ্ক যদি করে দিতে হয় বল, মানে 4এরটা যে করতে পারবে বাকিগুলো করতে পারবে, আমি আশা করছি। একের আর কোনো কোনো অঙ্ক যদি করতে হবে সেটা তাহলে আমাকে বল, আমি সেটা তাহলে করছি। হ্যালো, আর কোনো অসুবিধা নেই তো কারুর? এটা আর এই একের দাগের আর কোনো গুলো করে দিতে হবে না। নেক্সট 2-এর দাগে। আচ্ছা, 2-এর দাগের 3-এর অঙ্কটা দেখো। 2-এর 3, 2-এর দাগের 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেওয়া আছে, এখানে প্রমাণ করতে বলেছে cos 20 মাইনাস sin 20 বাই cos 20 প্লাস sin 20 সমান tan 25। এটা প্রমাণ করতে বলেছে। তার মানে আমরা LHS লিখবো, লিখে আমরা লিখবো cos 20 মাইনাস sin 20, cos 20 মাইনাস sin 20 বাই cos 20 প্লাস sin 20, cos 20 প্লাস sin 20। এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা কিভাবে বের করব? দিলে tan 25 হবে। কে বলতে পারবে এটা? হ্যালো স্যার সাইন 20 কে সাইন 90 ডিগ্রি মাইনাস 70 করতে হবে। হ্যাঁ, sin হ্যাঁ। sin 90 মাইনাস 70 যদি আমরা করি দেখি কি হয়। 90 মাইনাস 70 করলে 70 আসবে, তাহলে cos 70 প্লাস 20 মানে কত? 90। কসটাকে ভাঙলে হ্যাঁ, cosটাকে যদি ভাঙি, আমার প্রমাণটা কি আছে সেটা দেখতে হবে। একই হবে, দেখি কি হয় দেখা যাক। আমি cos, একই হবে স্যার। হ্যাঁ একই অ্যান্সার আসবে, দেখবি লাস্টে একই। আমি দুটোই করে দেখাচ্ছি। cos 20 মাইনাস এটা কত লিখবো? sin 20 কে আমি লিখতে পারি cos 70 নাকি, বাই cos 20 প্লাস cos 70। ঠিক আছে, তাহলে এটা কত হবে? cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্র কি? 2 sin c প্লাস d, মানে 70 প্লাস 20 বাই 2, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c। 70 থেকে 20 বিয়োগ যাবে, 70 মাইনাস 20 বাই 2। আর cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2, মানে 20 70 প্লাস 20 বাই 2, 2 cos c প্লাস d মানে cos c মাইনাস d বাই 2, মানে 20 মাইনাস 70 বাই 2। আচ্ছা, এটা 2 2 কেটে যাবে, কেটে গেলে এখানে কত হবে? 70 প্লাস 20 মানে 90, 90 বাই 2 মানে কত? 45। তাহলে sin 2 কেটে যাবে, sin 45, আর এটা হবে sin কত হবে? 70 থেকে 20 গেলে 50, 50 বাই 2 মানে 25, তাই তো? sin 25। আর নিচেরটা কত হবে? এটা হবে cos 45 নাকি, cos 45, আর এটা হবে cos এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরায় না, প্লাস হয়ে যায়, তার মানে এটাও হয়ে যাবে cos 25। ঠিক আছে, মানে 20 থেকে 70 গেলে মাইনাস 50 হবে, cos মাইনাস 50 বাই 2 মানে cos 50 বাই 2, cos 50 বাই 2 মানে cos 25। ঠিক আছে। আচ্ছা, sin 45 আর cos 45 দুটো তো একই মান, 1/√2, হ্যাঁ, sin 25 বাই 1/√2 cos 25। তাহলে 1/√2 1/√2 কেটে যাবে, sin 25 বাই cos 25 ইকুয়াল টু কত হবে? tan 25। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, ইকুয়াল টু RHS। ঠিক আছে, এটাই তো প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটাতে আরেকজন বলেছে যে না, আমি যদি সাইনটাকে চেঞ্জ না করে কসটাকে চেঞ্জ করি তাহলে কি হবে, দেখি কসটা চেঞ্জ করে হয় কিনা। কসটাকে চেঞ্জ করলে এটা কত হবে? এটা হবে sin 70 মাইনাস sin 20 বাই, এটা হবে sin 70 প্লাস sin 20। ঠিক আছে, এখানে sin c মাইনাস sin d, তাহলে 2 sin c মাইনাস d, মানে 70 মাইনাস 20 বাই 2, 2 sin c মাইনাস d বাই 2 ইন্টু sin c প্লাস d বাই 2।
নাকি? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি টু সাইন সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। আগে কস সি প্লাস ডি বাই টুটা সূত্রে ছিল, আমি কস সি প্লাস ডি বাই টুটাকে পরে লিখছি। একই ব্যাপার। তাহলে 70 প্লাস 20 বাই 2 বাই এটাও সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি 70 মাইনাস 20 বাই 2। তাহলে এটা কত হবে না 70 মাইনাস 20 মানে 50, 50 বাই 2 মানে 25, আর 2 2 কেটে যাবে, তার মানে এটা হচ্ছে সাইন 25, আর এটা হবে কত কস 45 নাকি, বাই এইটা হবে সাইন 45, আর এটা হবে কত কস 25। তো সাইন 25 ইন্টু 1/√2, আর এটা হবে 1/√2 ইন্টু কস 25। তাহলে 1/√2 1/√2 কেটে যাবে, তার মানে এটা কত হবে সাইন 25 বাই কস 25 সমান ট্যান 25। তাহলে এই অঙ্কটাকে আমি যেটাকেও মানে যেটা চেঞ্জ করি না কেন, সাইন কিংবা কস যে কোনো একটাকে চেঞ্জ করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, দুভাবেই হচ্ছে। এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কটা 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটাও একই রকম ভাবে হবে। হ্যাঁ 2-এর 4 সেটাও একই রকম ভাবে করবি। আচ্ছা হোক, আজকে তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ পরের ক্লাসে বাকিগুলো হবে। আর আমি দাগ নম্বরগুলো আমি ছবি তুলে বই থেকে ছবি তুলে পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, কোনগুলো করবি সেগুলো আলোচনা করে দিব, বাকিগুলো করবি সেগুলো একটু দাগিয়ে রাখবি ইম্পর্টেন্ট হিসেবে। ঠিক আছে, এই পর্যন্ত কারুর আজকে কোনো অসুবিধা আছে নাকি বল? এই পর্যন্ত যে করালাম সূত্র সহ এই অঙ্কগুলো যে বোঝালাম, এইগুলো কারুর অসুবিধা আছে নাকি বল? এই পর্যন্ত ক্লাসে কারুর কোনো অসুবিধা যদি থাকে তাহলে বলো। প্রীতিশ, এই যে অঙ্কটা বুঝালাম কারোর তোর কোনো অসুবিধা আছে? যে দু রকম করে দেখালাম, একটা অঙ্ককে আমি দু রকম ভাবে দেখালাম, এটাতে কি কোনো অসুবিধা মনে হচ্ছে? কোনো জায়গাটাতে বোঝার অসুবিধে? না স্যার। ঠিক আছে, প্রত্যেক দিন একবার করে লিখবি সূত্রগুলো। প্রমাণ না, শুধু সূত্রগুলো লিখবি, খাতায় একবার করে রাফ খাতায় লিখে ফেলবি, তাহলে দেখবি প্রথমের সূত্রগুলো ভালো করে যে করতে পারবে পরের গুলো তার সহজ হবে। আর প্রথমের সূত্রগুলো যদি ভালো করে ঠিকঠাক না জানা থাকে তাহলে পরের সূত্রগুলো করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে সবাই লেফট করে যাও আজকে। যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারো, নাহলে লেফট করে নাও।